এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি, বাইকটা প্লাস ডেকোরেশনটা ভালো লাগতেছে, হেলমেটটাও সুন্দর, একটা ক্যামেরাও আছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, সবাই কেন দোকা দোকা, আমি কেন একা। আমি তো হিরো আলমের ছোট ভাই হইতে পারতাম, শালা কেমন যে মিস হয়ে গেল। একটা কমিউনিকেটরও আছে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সফিস্টিকেটেড বাইকার। ওয়াও, একটা গোপ্রো আছে দেখি। হ্যাঁ, গোপ্রো, রাইট। দেখি একটু কথা বলি। খুলনাতে তো আমি জেনারেলি ব্লগার পাই না। ব্রাদার, আপনি কি ব্লগ করেন নাকি? না ভাই, আমি ব্লগ করি না। আমি নতুন মানে আজকে ট্রায়ালে বেরোইছে আর কি। জি ভাইয়া। জি ভাই, হিরো 11। অবশ্যই অবশ্যই ভাইয়া। ওকে, তাহলে একটু সময় দেন। কত কি নিতে? সব সেটআপ কি নতুন আপনার? জি ভাইয়া। ওকে, তাহলে একটু সময় দেন, একটু জাস্ট কথা বলি। অবশ্যই অবশ্যই, কোনো প্রবলেম নেই ভাইয়া। খুলনাতে বেসিক্যালি আমি মোটো ব্লগার খুঁজি, যে কেউ করে কিনা, একসাথে যেন করা যায়। তো আপনাকে পেয়ে ভালো হলো। আর আপনি যেহেতু নতুন, আমার মনে হয় যে ভালো হবে, আমরা একসাথে আগাইতে পারবো। চলেন একটু বসে কথা বলি। নো প্রবলেম, আমি ইনশাল্লাহ যতটুকু জানি বুঝি হেল্প করতে চেষ্টা করবো আর কি। চলেন তাহলে একটু বসে কথা বলি। আপনার ক্যামেরা সবকিছু কত কি নিয়েছে এগুলো নিয়ে একটু কথা বলি, বা কিভাবে কি সেট টেট করছেন। মানে বেসিক্যালি আপনি যে ফুল সেটআপটা করছেন, এই সেটআপটা একটা লোক করতে গেলে তার খরচ খরচা কেমন কি হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনি একটা ধারণা দিতে পারেন আমাদেরকে। চলেন তাহলে বসে কথা বলি। ওকে, থ্যাংক ইউ। গাইজ, এই হচ্ছে সেই ভদ্রলোক যাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি। আপনারা চিনতেই পারছেন ওকে, যে ওকে আমার অনেকগুলো ব্লগেই ছিল। অ্যাকচুয়ালি দিস ইজ জাস্ট এ ড্রামা, জাস্ট ফর ফান আর কি, যেরকম একটা সিনারি ক্রিয়েট করলাম। ইনফ্যাক্ট ওর এই ক্যামেরাটা কেনার পেছনে আমার অনেক কন্ট্রিবিউশন আছে। সেটা হচ্ছে, আমি অনেকদিন ধরে ওরে প্যারা দিচ্ছিলাম যে যদি আসলেই চাও তাহলে একটা ক্যামেরা কিনে ব্লগ করো, কেন কিনতেছে না, মানে কন্টিনিউয়াসলি ওকে আমি প্রেশারের উপর রাখছি। এরপরে বাজেট রিলেটেড একটা বড় সেটআপ কিনতে গেলে তো ডেফিনেটলি একটা বাজেটের ফ্যাক্ট থাকে, হঠাৎ করেই তো আপনি কিনতে পারবেন না একটা ভালো সেটআপ। যেমন মার্কেটে অনেক ক্যামেরা আছে, চাইনিজ ক্যামেরা 3, 4, 5 হাজার টাকায় পাওয়া যায়, বাট ওগুলো যদি আপনি মোটো ব্লগিং এর জন্য কেনেন, কিছুদিন পরে ওই ক্যামেরাগুলো আপনার ফেলে দিতে হবে, মানে ওই টাকাটা পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব ওই টাইপের সস্তা চাইনিজ ক্যামেরা যেন না কিনেন, একটু ওয়েট করে অ্যাটলিস্ট একটা গোপ্রো বা ডিজিআই এর অ্যাকশন সিরিজ যেটা আছে ওইটা নিতে পারেন, বা ইনস্টার ক্যামেরা আছে ওগুলোও নিতে পারেন। এই তিনটার বাইরে গেলে ওই টাকাগুলো আসলে আপনার ওয়েস্ট হওয়ার পসিবিলিটি বেশি। সো পরাগের কাছ থেকে এখন জানি ওর ক্যামেরা কেনার রহস্য বা ওর ক্যামেরা কেনার হিস্টোরি। পরাগ, এই ক্যামেরা কেনার হিস্টোরি কি বলো? হিস্টোরি সবার সঙ্গে ক্যামেরার দিকে তাকা বলো। ভাই, হিস্টোরি তো আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। না, তুমি বলো, তোমার কাছ থেকেই শুনুক, যেহেতু আজকে তোমার গল্প হচ্ছে, তোমার কাছ থেকেই শুনুক। আমার গল্প ভাই, আপনি তো খুবই ভাই লিটারালি মানে শুনতে খারাপ লাগলো। হ্যাঁ, মায়ের গুতা লাথি চড় দিয়েই মনে করেন যে এটা আমারে কিনাইছেন। হ্যাঁ, এখন আমি চেষ্টা করব যে আপনার মানে চেষ্টা যেন বিফলে না যায়। আচ্ছা ঠিক এই আছে। জন্য চেষ্টা করবো সবকিছু। আর এখানে আছে কি কি কিনছো? কিনছি আচ্ছা, ও কি কি কিনছে, ও বেসিক্যালি ওর থেকে আমার পক্ষে বলাটা সহজ। হ্যাঁ, যে এই জন্য আমি বলে দিই, আমি প্লাস বলে দিই দাম সহ সবকিছু দেখিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট আজকের কন্টেন্টটা হচ্ছে একটা মোটো ব্লগিং সেটআপে কি কি থাকে, প্লাস মোটো ব্লগিং সেটআপের কস্ট কত হয়, এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ছোট্ট কন্টেন্টটা করা। প্লাস পরাগকে কংগ্রাচুলেট করার জন্য এই ব্লগটা। পরাগ যেহেতু খুলনাতে মোটো ব্লগিং এ নামতে চাচ্ছে, বা মোটো ব্লগিং বা যে কোনো ব্লগিং হোক, ইনফ্যাক্ট ও ঠিক করবে ও কোন টাইপের কন্টেন্ট করতে চায়। বাট আজকে কিন্তু ওর একটা মোটো ব্লগিং থাকছে, ওর ফার্স্ট মোটো ব্লগিং এক্সপিরিয়েন্স, যেটা আপনারা দেখতে পাবেন। তার আগে চলেন তাহলে মূল বিষয়গুলো শেয়ার করে নিই। ও যে যে জিনিসগুলো কিনছে এই জিনিসগুলো একটু দেখাই, প্লাস কোন জিনিসগুলো অবশ্যই দরকার আর কোন জিনিসগুলো দরকার না। আমরা যেহেতু কিছু জিনিস কিনেছি যেগুলো না হলেও চলতো, এক্সট্রা কিনেছি, সো আমি সবকিছু সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর কি। পরাগ যে যে জিনিসগুলো কিনেছে তার ভেতরে এক নম্বর হচ্ছে গোপ্রো হিরো 11। ইনফ্যাক্ট 10 ছিল আমাদের প্রিফারেন্স, আমরা 10 নতুন কিনতাম ক্যামেরা ওয়ার্ড থেকে, প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। এর ভেতরে খুলনাতে আমার পরিচিত একটা ছেলে, ইনফ্যাক্ট ওরও পরিচিত,
ওর 11 ছিল, ও 12 নিবে, 11টাও বিক্রি করবে। আর অবশেষে আমরা সেটা কিনতে পারছি। এটার প্রাইস পড়ছে আমাদের 27,500 টাকা। এর সঙ্গে আরেকটা জিনিস ম্যান্ডেটরি লাগবে, সেটা হচ্ছে একটা মেমোরি কার্ড। বেটার যে স্যান্ডিস্কের একটা মোটামুটি মানের মেমোরি কার্ড আপনার প্রায় 2000 টাকার মতো পড়বে। আর এর সঙ্গে উলানজির একটা ব্লক কেস থাকবে, এই ব্লক কেসটাও ম্যান্ডেটরি, এটা ছাড়া কিন্তু আপনি ব্লক করতে পারবেন না। এই উলানজির ব্লক কেসটা, এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। আর এর সঙ্গে আপনি যদি ভয়েস দিতে চান, অবশ্যই আপনার একটা মিক অ্যাডাপ্টার লাগবে। ডাইরেক্ট মাইক্রোফোন কিন্তু গোপ্রোর সঙ্গে কানেক্ট করা যায় না। আর মিক অ্যাডাপ্টারের বর্তমান প্রাইস হচ্ছে 6500 টাকা। আমরা স্টারটেক থেকে নিয়েছি, আমরা 200 টাকা ডিসকাউন্ট পেয়েছি, মানে আমরা মিক অ্যাডাপ্টার কিনছি হচ্ছে 6300 টাকা দিয়ে। প্লাস এর সঙ্গে আমরা একটা পোর্টেবল মাউন্ট কিনছি, যেটার প্রাইস হচ্ছে 550 টাকা। আর এর সঙ্গে বেজ মাউন্ট ফ্ল্যাট 2 পিস নিছি, 1 পিস হলেই যথেষ্ট ছিল। পার পিস হচ্ছে 60 টাকা করে, নিচে হচ্ছে 120 টাকা। তার সাথে কুইক রিলিজ বাকল নিছি 2 পিস, এটা নিচে 240 টাকা। একটা হলেই যথেষ্ট, বা এটা না হলেও হয় অনেক সময়, আপনারা প্রয়োজন অনুযায়ী নিবেন। এর সঙ্গে স্ক্রিউ নিছি 3 পিস স্ক্রিউ নিয়েছে 240 টাকা। এর সঙ্গে গোপ্রোর গ্লাস প্রোটেক্টর নিছি, 3টা জায়গাতে গ্লাস প্রোটেক্টর লাগাইতে হয়, এটা না লাগানো কোনো প্রবলেমের কিছু না। আর গ্লাস প্রোটেক্টরের একটা নেগেটিভ জিনিস হচ্ছে, এটা লাগাইলে টাচটা খুব একটা ভালো কাজ করে না। এটার দাম নিয়েছে 350 টাকা। আর এর সঙ্গে আরেকটা হেলমেট মাউন্ট নিয়েছিলাম, যেটা আমরা ইনস্টল করতে পারি নাই, হেলমেট স্ট্রাকচারের জন্য নিয়েছে 950 টাকা। এর সঙ্গে একটা ভার্টিক্যাল মাউন্ট নিয়েছি, যেটাও এখন ইউজ করতেছে। এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার মুভমেন্টটা করা যায়, এটার দাম নিয়েছে 400 টাকা। আর একটা মাইক্রোফোন তো ম্যান্ডেটরি, মাইক্রোফোনের দাম হচ্ছে 350 থেকে শুরু, আপনারা যে কোনো প্রাইসেই কিনতে পারেন। বাট 350 টাকার যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনই হচ্ছে এনাফ, এটা দিয়ে আপনি মোটো ব্লগিং ইজিলি করতে পারবেন। সো টোটাল পরাগের খরচ হয়েছে হচ্ছে 40,300 টাকা। এখন পরাগ, আমরা তো এই 40,300 টাকা খরচ করলাম, এই 40,300 টাকা এখানে কিন্তু আমরা 2-3 হাজার টাকা বা 3 হাজার টাকা অ্যাটলিস্ট সেভ করতে পারতাম। আমরা কিছু এক্সট্রা জিনিস কিনছি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য, বা পরে যদি হঠাৎ করে লেগে যায় কি করব, এই তো। সো এই হচ্ছে ধারণা। হিরো 11 যে আপনাদের কিনতে হবে সেটা না, আপনারা হিরো 5 থেকে শুরু করে হিরো 12 সেকেন্ড হ্যান্ড কিন্তু পাওয়া যায়। হিরো 5 এখনো পাওয়া যায়। আমি কিন্তু হিরো 5 দিয়ে আমার যতগুলো ব্লগ দেখছেন আগে, সবগুলোই হচ্ছে হিরো 5 দিয়ে। হিরো 5 দিয়েও আপনি সেই লেভেলের মোটো ব্লগিং করতে পারবেন। হিরো 5 আপনি 10,000 টাকা পেয়ে যাবেন। এরপরে 6, 7, 8, 9 এগুলো কিন্তু 15-16 হাজার টাকা পর্যন্ত, 9 পর্যন্ত আপনি 18,000 টাকা বা 19,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এর নিচের মডেলগুলো তো আরো কম। হিরো 10 এর বর্তমান দাম হচ্ছে 27,000 টাকা। আর সেটা যদি সেকেন্ড হ্যান্ড নেন, সেটাও নিতে পারেন। এই যে হচ্ছে পরাগের সেটআপ, দেখেন এই যে মাউন্টটা, এটা হচ্ছে পোর্টেবল মাউন্ট। এটা লাগানোর জন্য সুবিধাটা হয়েছে কি, যে এইখানে আমাদের কোনো এমসিল দেয়া লাগে নাই। এই জায়গাতে কোনো এমসিলের আঠা ইউজ করা লাগে নাই। আঠা ইউজ করলে হেলমেটের কালারে অনেক সময় প্রবলেম হইতে পারে। আর ওইটা যেহেতু পার্মানেন্ট, ওইটা একটা বিপদ হইতে পারে যদি মাউন্টিংটা ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা প্রবলেম। আর এইটা হচ্ছে একটা মাউন্ট, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়, এই যে এইভাবে যে কোনোভাবে আপনি আপনার অ্যাঙ্গেলটা সেট করে নিতে পারবেন। আর উলানজি কেস লাগানো আছে। আর এটা হচ্ছে মাইক্রোফোনের সাথে একটা টিআরএস কনভার্টার। টিআরএস কনভার্টার আপনার নাও লাগতে পারে। যদি টিআরএস ফরম্যাটের মাইক্রোফোন আপনারা কিনেন, তাহলে এই কনভার্টারটা লাগবে না। আর আদারওয়াইজ কিন্তু আপনার এই কনভার্টারটা লাগবে সাউন্ডের জন্য। আর হেলমেটের প্যাডের ভেতরে হচ্ছে মাইক্রোফোনের তারগুলো আছে, আর মাইক্রোফোনের একেবারে মাথাটা সামান্য বেরোনো আছে এইখান থেকে। এই সেটআপটা আসলে জটিল কোনো বিষয় না, একেবারে সিম্পল একটা সেটআপ, আপনারা ইজিলি করে নিতে পারবেন। এইখানে দেখেন এই সব কিছুই পাওয়া যায়, মোটো অটো বা গিয়ার টাইম আছে, এই দুই জায়গাতে আপনারা এই সব কিছুই পাবেন। সেই হচ্ছে ওভারঅল ফ্যাক্ট। সো গাইস, তাহলে এখন পরাগের ফার্স্ট মোটো ব্লগিং এর এক্সপিরিয়েন্সটা নেন। ওকে আমি কিছু গাইডলাইন্স অবশ্য দিয়ে দিয়েছি, আবারও দিচ্ছি। সেটা হচ্ছে, তুমি যখন কথা বলবা, কথা একটু লাউড বলার চেষ্টা করবা, আর কথাগুলো একটু কুইক বলবা। কেননা কথা ধীরে বললে হয় কি, যে বোর্ড হয় ভিউয়াররা, এই একটা ইস্যু। আর তুমি তোমার সম্পর্কে বলতে পারো, তোমার কোন টাইপের কন্টেন্ট করার ইচ্ছা, এগুলো বলতে পারো। প্লাস রোডঘাট সম্পর্কে টুকটাক একটু ধারণা দিতে পারো, আর সবার কাছে দোয়াও চাইতে পারো। ডেফিনেটলি কংগ্রেস। তাহলে চলেন পরাগের ব্লগটা দেখে। আসলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা নতুন সেটআপ নেওয়ার। আগে আমি ফোন দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু ফোন দিয়ে অতটা সুবিধার হয় নাই। ফোনে যে প্রবলেমটা হতো, স্পিকারের প্রবলেম ছিল, ঠিকমতো অডিও আসতো না, অ্যাঙ্গেলের একটা ব্যাপার ছিল, ফোন অনেক জার্ক হইতো, যার কারণে কোয়ালিটি অতটা ভালো হইতো না।
জায়গা শর্ট ছিল, যার কারণে উঠাইতে পারলাম না। হাইওয়েতে উঠলে আসলে বোঝা যায় যে জি ভাইয়া, হাইওয়েতে উঠলে আসলে দেখা যায় ধুলা বালি ট্রাক, আর কন্টিনিউয়াসলি যখন আসতেছে ট্রাক বাস বা যে কোনো ভেহিকেল, তো সেখানে বালি তো থাকবেই। আমার দেখা মতে সবচেয়ে ভালো রাইডার যদি আমি দেখে থাকি, মানে ঠান্ডা মাথার রাইডার যেটাকে বলে, আমি আশিক ভাইকে দেখছি, সে কখনো কোনো ঝামেলা বা ইসের ভিতর রিক্সের ভিতর যাওয়া যাবে না ভাই। আপনার রিক্স নেওয়ার তো দরকার না, আপনার ক্লোজ কল কেন দিতে হবে ভাই? আপনি চাইলেই তো একটু 3-4 সেকেন্ড পরেই তো যাইতে পারতেছেন, বা 5 মিনিট লেট হোক, সময়ের চেয়ে তো জীবনের মূল্য বেশি না ভাই। এই জন্য সবসময় চেষ্টা করবেন ওভার স্পিডিং যেন আমরা না করি। সবাই চেষ্টা করবো, হ্যাঁ স্পিডিং করা যায়, সেটা রোড বুঝে। আমি চেষ্টা করব আপনাদের ইন্টারেস্টিং সব গল্প বলার। গল্প মানে এটা সব রিয়েল লাইফে ঘটে যাওয়া রাইড এক্সপিরিয়েন্স যেটা আমার হয়েছে এতদিনে, রাইডিং এক্সপিরিয়েন্স, দেন বিভিন্ন নতুন নতুন জায়গায় যাওয়া। আর এছাড়া আপনারা বাইরে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাই দিন আসলে কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান। রাইডিং ভাই একটা নেশা। যারা যারা এই রাইডের প্রেমে পড়ছে বা নেশায় পড়ছে, এরা মনে হয় না যে কখনো বাসে বা ট্রেনে ট্রাভেল করতে পছন্দ করে। যাক, সবশেষে আমরা চলে এলাম রূপসা ব্রিজ শেষ, টোলঘরের কাছে। তো আমি চেষ্টা করবো আপনাদের মন মতো কন্টেন্ট করার। আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কোন টাইপের কন্টেন্ট আপনারা দেখতে চান। আমি সেভাবে চেষ্টা করব, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব যতদূর আসলে সম্ভব হয়। যেহেতু আমি নতুন, আমার কথা বুঝতে পারতেছেন অনেক জড়তা আছে, আমি কন্টিনিউ কথা বলতে আসলে হেজিটেট লাগতেছে। চলে এসেছি। সো গাইজ, এতক্ষণ তো পরাগের ফার্স্ট ব্লগটা দেখলেন, কেমন কি হলো প্লিজ কমেন্ট করে জানিয়েন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা চেষ্টা করলাম যে একটা মোটো ব্লগিং সেট আপ আসলে কি কি লাগে, কি খরচ খরচা কেমন হয়, সবকিছু মিলিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। ইনফ্যাক্ট যারা মোটো ব্লগিং এ আসতে চাচ্ছেন তারা যেন একটা ধারণা পাইতে পারেন যে কিভাবে কি করতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে, বারবার বলি যে সবসময় আপনারা বেশি এক্সপেন্সিভ ডিভাইসের দিকে যাবেন না, জাস্ট বেসিক। আবার একটা জিনিস মাথায় রাখবেন যে বেসিক করতে গিয়ে যেন এমন কিছু কিনে না ফেলেন যে চাইনিজ ক্যামেরাগুলো কিনলে আপনার মনে হবে যে ইটস এ ওয়েস্টেজ অফ মানি। সো এই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। আর এই যে পরাগ আছে, ওকে কংগ্রাচুলেট করে দিয়েন। পরাগ, কিছু বলতে চাও? জি ভাইয়া, দোয়া করবেন সবাই। আচ্ছা, ও সবার কাছে দোয়া চাইছে। আমরা এতক্ষণ চা খাইলাম, টুকটাক হালকা পাতলা কিছু নাস্তাও করলাম। প্রচুর নয়েজ আশেপাশে, মনে হয় না ভয়েস খুব একটা বোঝা যাচ্ছে, যে কারণে এইখানে আর ব্লগটা লেন্দি করলাম না। আর মোটো ব্লগিং রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে প্লিজ কমেন্ট করে জানান, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি খুলনাতে হন, ডাইরেক্টলি আপনি আমার সঙ্গে মিট করতে পারেন, আমি ফিজিক্যালি আপনাকে সবকিছু বুঝিয়ে দিব। ইনফ্যাক্ট খুলনাতে আরো বেশি মোটো ব্লগারের জন্ম হোক, আরো বেশি মোটো ব্লগার ব্লগিং এ আসুক খুলনাতে স্পেশালি, এটা আমি চাই। কারণ খুলনাতে এখন আমার কাছে মনে হয় যে আমি একাই ফিল্ডে আছি, আর কেউ ফিল্ডে নাই। সবাই একসঙ্গে কাজ করলে হয় কি যে আরো বেশি আগানো যায়, নিজের ভুল ত্রুটি এগুলা শুধরে নিয়ে আরো ভালো করে কন্টেন্ট গুলো করা যায়। সো গাইস, তাহলে আজকের মতো রাখছি, টাটা।